আমার মাদ্রাসায় একটা ছেলে ওই জায়নামাজ নিয়ে আসছিল। হুজুর এর মধ্যে এই যে মূর্তির ছবি, জায়নামাজের মধ্যে কি? তা আমি এটা দেখা, আসলে ওদের কত রকমের মূর্তি আছে সবগুলো তো চিনি না, আমরা চিনি। এখন আমি চিন্তা করে গেলাম আমি কি কমু। আচ্ছা ঠিক আছে, এটা রাখো বলে এটা আমি রেখে দিলাম। তো একটু চিন্তা ভাবনা করলাম, একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম, আলোচনা করলাম, বুঝলাম যে এই টাইলস তারপরে জায়নামাজ এগুলো যে বানায় সবগুলা কিন্তু বাংলাদেশে বানায় না। সবগুলোকে বাংলাদেশে বানায়, কিছু আসে চায়না থেকে, কিছু আসে ইন্ডিয়া থেকে। আচ্ছা বলেন তো, ইন্ডিয়ার ইতালি থেকে আসে, ইতালিতে হলো খ্রিস্টান, ইটালি হলো খ্রিস্টান, তারপর চায়নারা হলো কি চাকমা, যে কি বৌদ্ধ, এই ইন্ডিয়ানরা হলো কি কট্টর হিন্দু। আচ্ছা বলেন তো, এই কট্টর হিন্দু যে সে কখনো আপনার কাবাকে ভালোবেসে, আপনার ওই যে মদিনাকে ভালোবেসে এই ছবিটা তারা দিবে, তাদের মেজাজে কি এটা আসবে? তারা চাবেই কোনো কৌশলে কোনো কিছুতে এগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে, ঠিক কিনা বলেন? এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, দেখবেন এরা কি করে, এই যে আপনাকে আমাকে এগুলো থেকে দূরে রাখতেছে, শুধু এইটুকু না, এরা কৌশলে কীভাবে আমাদেরকে মানে লুকায়িতভাবে শিরিক ঢুকাই দেওয়া যায় এই প্ল্যানিং তারা করে। এবং এরা কিছু বানায় মসজিদের জন্য, কিছু বানায় মন্দিরের জন্য, কিছু বানায় গির্জার জন্য টাইলস, ঠিক না? তো আনার সময় এগুলো দেখে আনতে হয়, কারণ ওর মশলার ভিতরে যেটা দিছে আসলে যেটা এরকম কি যেন একটা খরচ থাকে না, এই জাতীয় একটা চিহ্ন। এখন নেয়ার সময় আমরা এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাই। হ্যাঁ, ভালো ছবিগুলো আসে তখন যখন কোনো মুসলিম রাষ্ট্র থেকে এটা আসে, বিধর্মীরা এটা কখনো চায় না। হ্যাঁ, কিছু দিলেও ব্যবসার খাতিরে দেয়, ঠিক না? এটা বুঝতে হবে। এখন এই টাইলসগুলো এক এক ধরনের, এক এক রকম। আপনাদের মসজিদের টাইলস নিয়ে একবার আমাকে প্রশ্ন করছিলেন যে এখানে, তো এটা তো এখন স্পষ্ট না, আর এটা আন্তাজে বলে দিলাম, এত মানুষ নামাজ পড়ছে, এত বছর এটা ছিল, এটা একটা হতাশার মধ্যে আপনারা পড়ে যাবেন। তা না, এটা আসলে অস্পষ্ট, এটা শিওর না, এটা শিওর হলে তখন কথা বলা যাবে, এটা বলেছিলাম। দেখলাম বিষয়টা নিয়ে মনে হয় অনেক বেশি বিতর্ক হইতেছে। আমাকে একজনে ফোন দিয়েছে, হুজুর এই মসজিদের নাম বলো, এটা কি আপনার মসজিদ? না জি। কয়েকজন আপনার মসজিদে তো ফেসবুকে একটা ছবি দেখলাম এরকম, নাকি টাইলসের ভিতরে মূর্তির ছবি? দেখেন, অন্য একজন মানুষ, এটা আমার পরিচিত, আমাকে ফোন দিল। তখন ভাবলাম যে না, এটা সম্ভবত ভিতরে ভিতরে আপনারা অনেক বেশি আলোচনা করতেছেন, অনেকের মনে আঘাত হইতে পারে, যেহেতু এটা মসজিদ। তারা আপনারা বিতর্কে না গিয়ে একটু সমাধানে চিন্তা করতে হবে। আমি অনুরোধ করব, এটার জন্য করণীয় কি খেয়াল করেন। করণীয় হচ্ছে, যিনি এই যে মূর্তি বা এদের নকশা এগুলো ভালো বুঝেন, এরকম লোক দিয়া শিওর করাইতে হবে যে হ্যাঁ এটা তাদেরই কোনো প্রতীক, বুঝেন। যদি শিওর না হয় তাহলে যিনারা এটা লিখছেন তারা ডিলিট করে দিবেন এবং তারা আবার পক্ষে কথা বলে দিবেন। আমরা এখান থেকে ঘোষণা দিব যে না, এটা নিয়ে আর কেউ কোনো কথা বলবেন না, এখানে কোনো বিতর্ক নাই। যদি আবার বিশেষজ্ঞ যিনি, তিনি যদি মনে প্রমাণ হয়, জি 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বলতেছি, হ্যাঁ জি 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 ওই যে জি জি জি, তাহলে তো ঠিক আছে। দেখেন, এবার যদি প্রমাণিত হয় যে এটা আসলেই সমস্যা, তাহলে করণীয় আছে কি? একটা হলো, কিছু মেডিসিন আছে, যদি এটা দিলে সম্পূর্ণ মুছে যায়, কালার পরিবর্তন হয়ে যেতে হয়ে গেল, অথবা স্টিকার আছে লাগাই দেওয়া যায়, অথবা যদি সামর্থ্য থাকে পুরো টাইলস পাল্টাইয়া ফেলেন। এটা হলো সমস্যা হলে, সমস্যা না হলে আর কোনো কথা নাই। এখন এটা নিয়ে নাকি এই যে আমাদের সেক্রেটারি সাহেব বললো, আগে একবার হারুন আল মাদানী সাহেব, উনি তো আপনাদের মুরব্বী, আমারও মুরব্বী, আমাদের লক্ষ্মীপুরের মুরব্বী, আলহামদুলিল্লাহ আমরা ভালো মানুষ মুরব্বী পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। হারুন আল মাদানী সাহেব ভালো ব্যক্তি, বড় আলেম এবং সম্মানিত ব্যক্তি, বিজ্ঞ আলেম। মুস্তাকুর নবী সাহেবরে আমরা পেয়েছি আমাদের জেলায়, তিনি জুমার নামাজ পড়ান, তিনি চাইলে কিন্তু অনেক দূরে পড়াইতে পারতেন, অতটুকু যোগ্যতা ওনার আছে, ঠিক না? যাক, আমাদেরকে আল্লাহ রহমত দিয়েছেন, ওনাদেরকে আমরা মূল্যায়ন করতে হবে। যাই হোক, তো ওনার কাছে যাওয়ার পরে নাকি উনি বলছে যে না, এটা সমস্যা না। এবার আবারও ইনশাল্লাহ যাবে বলছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, তাহলে বিতর্ক করবেন না ভাইয়েরা, বিতর্ক করবেন না, এটা আল্লাহর ঘর, এটা মসজিদ। এখন আবারও কথা বলবে ওনারা, বিজ্ঞ কেউ যদি বলে যে না সত্যি এটা কি ওদের কোনো প্রতীক, তাহলে ইনশাল্লাহ ওনার উদ্যোগ নিয়ে, এটা আমি যেভাবে বলছি 3টা পদ্ধতি আছে, যেটা সহজ হয় এটা আপনারা করবেন। আর যদি কোনো বিতর্ক না থাকে, ওদের কোনো প্রতীক না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে ঘোষণা করব, আমরা আর কেউ আজকে থেকে নিয়ে কোনো বিতর্ক করব না, বলেন ইনশাআল্লাহ। বাস, কথা শেষ। আমরা সব সময় বিতর্ক মুক্ত হয়ে সুন্দরভাবে থাকতে চাই, কি বলেন? আল্লাহ আমাদেরকে সব কাজে সাহায্য করুক, বলেন আমিন।